প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রে আমরা এমন দুটি ঘটনা দেখতে পাই, সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠবার পর হঠাৎ ঘাড়ে ব্যথা অনুভূত হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে এমনটি দেখি যে ঘাড় এক পাশ থেকে আরেক পাশে ঘোরালে ব্যথা অনুভূত হয়। আবার অনেকের ক্ষেত্রে এটিও দেখা যায় যে না, ঘাড়ে বিনা কারণেই অনেক দিন ধরে ব্যথা অনুভূত হচ্ছে কিংবা ভার বহন করতে গেলে ব্যথা অনুভূত হচ্ছে। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে অনেক দিন ধরে ঘাড় ব্যথা কিংবা যে বিষয়গুলোর কথা বলছিলাম যে নানা কারণে ঘাড়ে ব্যথা অনুভূত হচ্ছে, কেন হচ্ছে এই সমস্যা? ধন্যবাদ। আসলে ঘাড়ে কিন্তু দুটা মূল কারণে ব্যথা, একটা হচ্ছে মেকানিক্যাল নেক পেন, একটা প্যাথোলজিক্যাল নেক পেন। তো মেকানিক্যাল নেক পেন হচ্ছে মাসল উইকনেসের কারণে, ওখানে এক্সট্রা কম্প্রেশনের কারণে নার্ভে যদি চাপ পড়ে, অথবা ডিসপ্রলাপসের কারণে নার্ভে যদি চাপ পড়ে, অথবা হাড়ের কোনো ডিফর্মিটি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মেকানিক্যালি পেইনটা হতে পারে। একটা প্যাথোলজিক্যাল হতে পারে, যেমন স্পাইনাল কর্ডে টিউমার থাকে, টিবি থাকে, ক্যান্সার থাকে, এগুলো থেকে কিন্তু এই নেক পেন হতে পারে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা? অবশ্যই, কারণ ঘাড় ব্যথা হলে আমরা যেটা বলি একটা এমআরআই করা খুবই ইম্পর্টেন্ট। এমআরআইতে কিন্তু বুঝতে পারা যায় যে আসলে তার মেকানিক্যাল প্রবলেম নাকি প্যাথোলজিক্যাল প্রবলেম। যদি মেকানিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপিটা সরাসরি ফিজিওথেরাপির মাধ্যমে তাকে 100% সুস্থ করা সম্ভব। যদি প্যাথোলজিক্যাল প্রবলেম থাকে তাহলে অবশ্যই প্যাথোলজিক্যাল কারেকশনের পরবর্তীতে কিন্তু রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের দরকার আছে। আদারওয়াইজ দেখুন, অনেকে আছে প্যাথোলজিক্যাল কারেকশনের পরও তারা কিন্তু সুস্থ হচ্ছে না। যেমন সার্ভাইকাল স্পাইন যদি কারো বোন টিবি থাকে, বোন টিবির কারণে বোন টিবির ট্রিটমেন্ট চলছে, বাট পেশেন্ট আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যায়। বা স্পাইনাল কর্ডের টিউমার ছিল, অপারেশন করার পর প্যারালাইসিস হয়ে যাচ্ছে। বা ক্যান্সার ছিল, ক্যান্সারের ট্রিটমেন্ট করেছে কিন্তু পেশেন্ট কিন্তু খারাপ হয়ে আছে। সো ফিজিওথেরাপিটা এখানে গুরুত্বপূর্ণ কাজ করছে, কারণ মেডিসিন বা কেমোথেরাপি বা যেটাই হোক সার্জিক্যাল কারেকশনে তার জীবনটাকে সেভ করছে, কিন্তু সেই জীবনটাকে সচল করার জন্য ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন খুবই খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছে জানবার রয়েছে, সেটি হচ্ছে এই যে ঘাড় ব্যথা দীর্ঘদিন ধরে থাকছে, কি ক্ষেত্রে আসলে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা? না, আসলে যে সিভিয়ার পেইন কিলার, আসলে যেটা আমরা বলছি যে পেইন কিলার কখন মানুষের খাওয়া উচিত, সিভিয়ার পেইন কিলার যে জাস্ট লাইফ সেভিংস ড্রাগস, যে আপনার বাঁচার জন্য আপনি খেতে পারেন একটা দুটা, বাট পেইন কিলার কিন্তু কোনো চিকিৎসা না। পেইন কিলারটা হচ্ছে সাময়িক একটু আরামের জন্য, বাট চিকিৎসা করতে হবে রোগের। আর পেইন তো রোগ না, পেইন কোনো মতেই কখনই সে অসুখ না। নিশ্চয়ই, পেইন হচ্ছে একটা সিমটম। পেইনের পেছনে একটা নিশ্চয়ই একটা অসুখ আছে, সেটা হতে নিশ্চয়ই। মেকানিক্যাল ও এই যে প্যাথোলজিক্যাল। ব্যথার কথা বলছিলেন সেটি নিয়েও আমরা জানবো, তবে তার আগে একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক, আমার এই যে আপনার প্রশ্নটি কদিন আগে করবেন। আপনার চিকুনগুনিয়া হয়েছিল, জি। জ্বর তো নাই কিন্তু আমার এই কবজিতে ব্যথা, ঘাড়ে ব্যথা। জি। কদিন আগে আপনার পায়ে হাঁটতে পারতাম না, ওটার ব্যথা। কবজিতে ব্যথা মানে যাইতেছে না, খুব ব্যথা করতেছে। জি, ধন্যবাদ। আপনি কোনো ফিজিওথেরাপি দিচ্ছেন? না না, কিছু থেরাপি দিচ্ছে না। জি, ধন্যবাদ আমার উত্তরে। দেখুন, চিকুনগুনিয়া বা যে আসলে এখন যে ডেঙ্গু, এরপরে অনেক সময় জয়েন্টে জয়েন্টে পেইন হচ্ছে, যেটা আর্থাইটিস ডেভেলপ করছে। অ্যাকচুয়ালি কি এখানে চিকুনগুনিয়ার কারণে জয়েন্টগুলো ইনফ্লামেশন হয়ে থাকে। নিশ্চয়ই। ইনফ্লামেশনের কারণে সেখানে কিন্তু একটা প্রদাহ হয় বা সেখানে কার্টিলেজগুলো ড্যামেজ হতে থাকে, পাশাপাশি মাসলগুলো দুর্বল হতে থাকে। সো এখানে ফিজিওথেরাপিটা কাজ করছে কি, এখানে এক্সারসাইজের মাধ্যমে সেখানে ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে। ব্লাড সার্কুলেশন বাড়লে সেখানে তো অটোমেটিক পেইনটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং তার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাচ্ছে, মাসলের পাওয়ার বেড়ে যাচ্ছে। সো এখানে ফিজিওথেরাপিটা ভালো কাজ করবে। ওষুধের থেকে ফিজিওথেরাপি বেশি ইম্পর্টেন্ট, কারণ ওষুধ খেলে এখানে কি হচ্ছে, আস্তে আস্তে টাইট হয়ে যাবে, জয়েন্টটা শর্টেনিং হয়ে যাবে, মাসলটা উইক হয়ে যাবে, রোগী আরও খারাপ হয়ে যাবে। সো এখানে পেইন কিলার খেয়ে যত সময় নষ্ট করবে তার থেকে ফিজিওথেরাপি দিলে যথেষ্ট ভালো সার্ভিস পাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। অনেকের ক্ষেত্রে আমরা জানি যে ভার উত্তোলনের কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রেও ঘাড়ে সমস্যা হয়ে থাকে। সেটির ক্ষেত্রেও কি ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা
ভূমিকা পালন করবে অবশ্যই কিনা? আসলে যে যারা ওয়েট লিফটিং করছে বা ওয়েট ক্যারি করছে তারা কিন্তু যারা আমরা যেটা লেবার দেখি তারা কিন্তু মাথায় 50 কেজি 60 কেজি 100 কেজি হেঁটে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, কারণ তারা ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত। কিন্তু হঠাৎ করে কেউ যদি মাথায় একটা লোড নিতে যায় তখনই ঘাটটা ইনজুরি হবে, কারণ তার মাসেল কিন্তু ক্যাপাবল না, মাসেল দুর্বল। আচ্ছা। তো সেক্ষেত্রে মাসেল স্ট্রং করতে হবে এবং হঠাৎ করে কোনো কাজ করতে গেলে 10 বার ভেবে চিন্তা করতে হবে, এটা করা উচিত না। তাহলে কি হবে, পার্মানেন্টলি ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং ফিজিওথেরাপি যদি এরকম ইনজুরি হয় অবশ্যই ফিজিওথেরাপি লাগান। ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে স্ট্রং করে স্বাভাবিক কার্যক্রমে তাকে সচল রাখার ব্যবস্থা করা হয়। নিশ্চয়ই। অনেক সময় আসলে চিকিৎসকের কাছে রোগীরা যাচ্ছেন, তাদের ঘাড়ে সমস্যা, কিন্তু চিকিৎসক বলে দিচ্ছেন যে না, সেটি আসলে কোমর থেকে আসছে। সেটিও আসলে হতে পারে কিনা? হ্যাঁ, ঘাড়ের সমস্যা কোমরের সমস্যা থাকতে পারে অ্যাসোসিয়েট, কারণ ঘাড়ে দেখা যাচ্ছে অনেকদিন ধরে সে ঘাড়ে খুবই খারাপ অবস্থান আছে, কিন্তু কোমরে যদি সমস্যা থাকে, কারণ সাধারণত কোমরে যদি ডিসপ্রোলাপস থাকে তাহলে ঘাড়ে ডিসপ্রোলাপস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা। হ্যাঁ, ডিরেক্ট কোনো আঘাত থেকেও ঘাড়ে ডিসপ্রোলাপস হতে পারে, কিন্তু ঘাড়ে ডিসপ্রোলাপস থাকলে আমরা বলি অবশ্যই কোমরটা চেক করা উচিত। নিশ্চয়ই। হাঁটু ব্যথা হলেও যেমন কোমরটা চেক করা উচিত, কারণ মেরুদণ্ডে মাঝখান হচ্ছে কোমর। নিশ্চয়ই। So, কোমরের সবকিছুর পরীক্ষা জন্য নিরীক্ষার বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা জানবো। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন ফোন কলে? দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মানে আপনার ওই যে ঘুমেতে উঠার পরে মানে এই জি। পায়ে ব্যথা পাই আর কি, পায়ে ব্যথা পাই। আচ্ছা। বুঝতে পেরেছি। কতদিন ব্যথা ওইটা পাচ্ছেন? আপনার এই যে 1 মাস 15 দিন এরকম কোনো আর কি। ট্রিটমেন্ট করেছেন? কোনো চিকিৎসা করিয়েছেন কিনা? না না, চিকিৎসা করাই নাই। নিশ্চয়ই। বয়স কত আপনার? বয়স 35 34 জি, 35। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, এরকম অনেক রোগী আছে যারা সকালে ঘুম থেকে উঠে দাঁড়ালেই পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা, একটু হাঁটলে আবার কমে যায়, বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যায়, বসে থাকলে অনেকক্ষণ বসে থাকলে হাঁটলে দাঁড়াতে গেলেই আবার ব্যথাটা হচ্ছে। এটা হচ্ছে কোমর থেকে যাচ্ছে। কোমরে যদি ডিসবালজিং থাকে, আমাদের L4-5-5 এর ডিসবালজিং থাকে, সেক্ষেত্রে প্রবলেমগুলো দেখা যায়। অনেকে আছে পায়ের ট্রিটমেন্ট করছে, অনেকে পায়ের গোড়াতে ইঞ্জেকশন দিচ্ছে, বলছে হাড় বেড়ে গেছে, ভালো হচ্ছে না কিছুতে। আসলে সমস্যা হচ্ছে কোমরে, থেরাপিটাও কোমরেই দিতে হবে। সো তাদের জন্য কোমরের চিকিৎসাটা খুব দরকার। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমরে ফিজিওথেরাপি করেন, তাহলে আপনি এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। অনেকের ক্ষেত্রে আমরা এমনটিও দেখি যে এই যে পায়ের পাতার কথা দর্শক বলছিলেন, পরবর্তীতে হাঁটুতে ব্যথা, সেক্ষেত্রেও আপনারা অনেক সময় কোমরের ফিজিওথেরাপির কথা সাজেস্ট করেন। কেন করেন এমন? ব্যথা যেটাই হোক, আমরা সবসময় বলি ব্যথার উৎপত্তি স্থলটা কোথায়। ব্যথা হচ্ছে হাঁটুতে। কেন? হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে যাচ্ছে। কার্টিলেজ ভেঙে যাচ্ছে এটা সত্য কথা, কিন্তু কার্টিলেজটা কেন ভাঙছে? আচ্ছা। কারণ ডিউ টু মাসেল উইকনেস। মাসেল উইকনেসটা কেন হচ্ছে? ডিউ টু ডিসপ্রোলাপস। তার মানে কি, আমাকে ঘুরে ফিরে সেই কোমরেই যেতে হলো। প্রথমত যদি আমরা ঘরে ঢুকে দেখি ঘরে পানি ঢুকে আছে, পানিটা কোত্থেকে আসলো? পানি কিন্তু এসেছে, কিন্তু কোত্থেকে আসলো সেটা কিন্তু মূল ট্রিটমেন্ট। যদি পানি যদি টয়লেট থেকে আসে তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, যদি কলস থেকে পরে এক ধরনের ট্রিটমেন্ট, যদি নদীর পানি পার ভেঙে আসে আরেক ধরনের ট্রিটমেন্ট। ঠিক তাই আসলে হাঁটুতে ব্যথা হচ্ছে, সেখানে কি টিউমার আছে, সেখানে কি টিবি আছে, ক্যান্সার আছে? যদি না থাকে তাহলে ব্যথাটা করতে আসতো কার্টিলেজ ভেঙে গেছে। কার্টিলেজ নিশ্চয়ই। ভাঙলো কোনো হাঁটু কোথা muscle থেকে দুর্বল। শুরু সেটি জি। আসলে জানতে হবে, সে বিষয় নিয়েও শুনবো আপনার কাছ থেকে। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে ফোন কলে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার গাড়ির ব্যথা আজকে অনেক দিন ধরে। জি। গাড়ির ব্যথাটা যাইতেছে না, এমনকি কোমরও ব্যথা। আচ্ছা আচ্ছা। কতদিন যাবত ব্যথা হচ্ছে? আজকে মনে হয় 15-20 দিন কোমরে কোনো আছে, ডাক্তার প্রায় 1 দেখিয়েছেন? কোনো ডাক্তার দেখিয়েছেন? জি কোনো ডক্টর দেখিয়েছেন? না, এবারে ডক্টর দেখে না, প্রাথমিকভাবে ট্যাবলেট খাইছি কিছু। ট্যাবলেট খেয়েছেন? কোমরে ব্যথা কি আগে ছিল? আগে ছিল না, একদিন হঠাৎ করে সাথে কাজ করতাম, বুঝলাম একটু কোদালতে জমিন কাটতাম না, এই অবস্থা। জি, ধন্যবাদ আমার উত্তরটা। দেখেন, এই যে হঠাৎ করে কাজ করতে গিয়ে, তার মানে কি এখানে ইনজুরি আছে, ইনজুরির কারণে ব্যথা হচ্ছে, তো এটা ডিসপ্রোলাপসের সম্ভাবনা 100%। তো যেটা আসলে এমআরআই করে দেখা হচ্ছে, কি করবেন অথবা তিনি এখন? ফিজিওথেরাপি করতে হবে। দর্শক, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করতে হবে। পেন কিলার খেলে কি হবে? এটা দিন 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 বেড়ে যাবে। পেন নিশ্চয়ই। কিলার সাময়িক কমে, কিন্তু আলটিমেটলি এটা আরো খারাপের দিকে চলে যাবে। সো পেন কিলার না খেয়ে সরাসরি ফিজিওথেরাপিতে এটা 100% ভালো হয়ে যাবে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন ফোন কলে? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি পুনরায় চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য। যে প্রশ্নটি আপনার কাছে রয়েছে সেটি হচ্ছে, এই যে ফিজিওথেরাপির কথা বলা হচ্ছে, সেটি কারো ক্ষেত্রে 7 দিন হচ্ছে, 14 দিন হচ্ছে, পার্থক্য হচ্ছে এবং তারতম্য হচ্ছে। কেন হচ্ছে এমন, এবং সেটি সম্পূর্ণ কোর্স
কমপ্লিট করার প্রয়োজনীয়তা কি? দেখেন যেমন অ্যান্টিবায়োটিক কারো 7 দিন, কারো 10 দিন, কারো 14 দিন, কারো 500 মিলিগ্রাম, কারো 250 মিলিগ্রাম, ডিপেন্ড করছে কিসের উপরে, রোগের ইন্টেন্সিটি কতটুকু, পেশেন্টের কন্ডিশনটা কেমন, তার এজটা কেমন, তার বডির ফিটনেসটা কেমন, বডির ওয়েটটা কেমন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক তাই ফিজিওথেরাপিটা কতটুকু ইনজুরি আছে, কতটুকু ড্যামেজ করেছে, কতটুকু জয়েন্ট মোশনটা কমে আছে, কতটুকু মাসেল দুর্বল আছে, এইগুলোকে কাভার করতে কতদিন সময় লাগবে। এই জন্য একজন বিশেষজ্ঞ ডিসিশন নেয় যে কতবার থেরাপি দিব, কতদিন দিব, ডোজটা কতদিন থাকবে, সে কতবার রিপিটেশন করবে। এইটা টোটালটা ডিপেন্ড করছে টোটাল কন্ডিশনের উপর। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুজিত কুমার জি। রায়। জি, আপনার সমস্যা প্রশ্নটি বলুন। করবেন। আমার প্রশ্নটা হলো, আমার মায়ের দুই মানে বাহুর মধ্যে জি। ব্যথা ছিল। আচ্ছা। তা আমি একজন ওই অর্থোপেডিক্সকে দেখাই। হুম উনি তখন ওই ইনজেকশন দিল আর কি, দুই পাশে দুইটা। হুম হুম। দেওয়ার পরে একটা বাহুর মধ্যে ব্যথা কমে গেছে, আর একটা সারে নাই। তো উনি আবার বলল যে সিটি স্ক্যান করার জন্য। হুম হুম। সিটি স্ক্যান করে দেখলো যে, আমাকে বললো যে এটা স্পট এসে গেছে, এই ব্যথাটা ভাই আর যাবে না। তো এই মুহূর্তে আমি কি করতে পারি? ফিজিওথেরাপি কিছু দেওয়াইছি, 1 মাসের মতো থেরাপি দেওয়াইছি, একটু কমছে। কি এটা কি স্পট নিরাময় এসেছে? হবে না? স্পটটা কি? স্পট হাড়ের মধ্যে বলে নাকি স্পট? হাড়ের মধ্যে কি, সেটা কি স্পট মানে? আসলে কিছু নাথিং। আসলে স্পটটা আমি বুঝতে তো হবে। ঠিক নিশ্চয়ই বলতে সেটা জি, পারবো আমরা না। বুঝতে উনি পেরেছি জানেন এটা না, অ্যাকচুয়ালি যে ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডার কারণে ব্যথা, এটা সিম্পল ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যাবে। এবং উনি কিছুটা উপকার পেয়েছেন। হ্যাঁ, উনি বলছিলেন। ইনজেকশনটা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশনটা ভালো, এটা ফ্রোজেন শোল্ডারের জন্য ভালো কাজ করে। যখন পেশেন্টের তীব্র পেইন হয় তখন ইনজেকশন দেওয়া ইন্ট্রাআর্টিকুলার, বাট দেন ফিজিওথেরাপি মাস্ট। ফিজিওথেরাপি না করার কারণে সে ভালো হচ্ছে না, ফিজিওথেরাপি করলেই ভালো হয়ে যাবে। দর্শক, আমি শেষ করব, আপনি ফিজিওথেরাপি করেন, ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে ফোন কলে কে রয়েছেন? জি, দর্শক আপনার প্রশ্নটি করবেন। হ্যালো। হ্যালো, জি। জি, আমরা শুনতে পাচ্ছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। দর্শক আপনি পুনরায় চেষ্টা করবেন। যে বিষয়টা আপনার কাছে জানবার রয়েছে সেটি হচ্ছে, এই যে ফিজিওথেরাপির কথা বলছি, সেই ফিজিওথেরাপিটি আসলে প্রথমে গেলেই সেটি আসলে নির্ধারণ কে করবেন এবং সেটি কি পরীক্ষা নিরীক্ষা দেখে নির্ধারণ করা হবে সেটি নিয়ে আমরা জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে ফোন কলে কে রয়েছেন? আমরা মোহাম্মদ ইয়াসিন। জি, দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আমার জি। প্রায় কিছুদিন আগে জ্বর হয়েছিল। জি। জ্বর হওয়ার পরে প্যারাসিটামল খেয়ে ভালো হয়েছিল। হওয়ার পর থেকে হঠাৎ করে কোমর ব্যথা লাগছিল। আচ্ছা। এরপর থেকে আপনার পায়ের মাঝে আপনার ব্যথা আসছে। আসার পর থেকে আপনার মানে নিচে ডান পাওটা নিচ থেকে অবসর মতন হয়ে আসছে। তারপরে আপনার ডাক্তার দেখাইছি, উনি কিডনি হইতে সবগুলো পরীক্ষা করছে। পরে ব্লাড পরীক্ষা বলেছে আপনার রগের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা। এমআরআই করেছেন? এমআরআই এমআরআই করি নেই। উনি বলছে যদি না হয় তাহলে এমআরআইটা করতে হবে। তো যদি আপনার কিছু দিয়ে মানে একটু মাসিজ করে বা কিছু একটু মেসেজ করে দেই, মানে একটু ব্যথাটা কম লাগে, কিন্তু হাঁটতে হলে মানে আবার শক্তি পাই না ওই পায়ে। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। ইটস ডেঞ্জারাস। যেটা হলো যে উনি যে ট্রিটমেন্টে যাচ্ছে, এটা এমআরআইটা আগে করতে হবে, কারণ এখানে যে ডিসপ্রোলাপস আছে সেটা দেখতে হবে। উনি ম্যাসেজ করছে, একটু ওষুধ খাচ্ছে, হাঁটাচলা করলে রগে টান দিচ্ছে, আস্তে আস্তে জেলটা বেশি বেরোয় যাবে, এবার চলতে যে কোনো মধ্যে পাটা অবশ্যই যেতে পারে। সো এই জাতীয় রোগীদের ক্ষেত্রে কোনো রকম রিস্ক নেওয়া উচিত না। এটার সাথে সাথে এমআরআই করে দেখে বেড রেস্টে রাখতে হবে 3 সপ্তাহ, কারণ ওই ফাটাটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার আগে অবশ্যই তাকে এমআরআই করে দেখা নিতে হবে রোগীকে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার ডিসপ্রোলাপস আছে, আপনি সোজা এমআরআই অবশ্যই করবেন, এমার্জেন্সি এমআরআই করে দেন একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে বেড রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ, কারণ আপনার ডিসপ্রোলাপস হয়ে জেল বের হয়ে যাচ্ছে। আপনি যদি হাঁটাচলা করে ফিজিওথেরাপি করেন, হাঁটাচলা করে ওষুধ খান, যাই খান, কখনোই আপনি সুস্থ হবেন না যতক্ষণ আপনি রেস্ট নিয়ে ফাটাটাকে রিপেয়ার করছেন। সো জেল বের হয়ে যাওয়া মানে ফেটে গেছে। সো অবশ্যই 3 সপ্তাহ একটা হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপি নেবেন, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ঘাড় ব্যথার এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে যেটি অনেক দর্শকের জানবার সেটি হচ্ছে, ফিজিওথেরাপি দিতে গেলে হাসপাতালে ভর্তি থাকতে হয় কিনা?
সব রোগীর ক্ষেত্রে না, তবে স্পেশাল অনেক রোগী আছে যাদের অবশ্যই হসপিটালে ভর্তি থাকতো, আদারওয়াইজ তারা কখনোই সুস্থ হবে না। যেমন যার কোমরের ডিসপোলাপস আছে, সিভিয়ার ডিসে মুভমেন্ট করতে পারে না, সো সে মুভমেন্ট করলেই তার বেড়ে যাচ্ছে, আচ্ছা। তাকে বেড রেস্টে থাকতে হবে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ। এই যে 6 সপ্তাহ একজন ব্যক্তি শুয়ে থাকবে, তখন তার ব্লাড সার্কুলেশন কমে যাবে। যদি কোনো ব্যক্তি ফিজিওথেরাপি ছাড়া বাসায় বা যে কোনো জায়গায় শুয়ে থাকে, তাহলে তার ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। সো সেই প্রিভেনশন করার জন্য তাকে হসপিটালে থেকে ফিজিওথেরাপি দিতে হবে, কারণ এই সময়টা অবশ্যই দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিয়ে তার ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হবে, মাসলকে স্ট্রং করতে হবে, জয়েন্ট রেঞ্জ অফ মোশনকে ঠিক রাখতে হবে। এছাড়া স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এরা তো মুভমেন্ট করতে পারে না, সেই ক্ষেত্রে হসপিটালে থাকতে হবে। সো এটা বিশাল একটা অ্যামাউন্ট যাদেরকে হসপিটালে বাধ্যতামূলক ভর্তি থাকতে হয়। একজন দর্শক আমাদের সাথে ইতিমধ্যে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমার ওই সমস্যা যে, আমার নাম মোহাম্মদ জমিরুদ্দিন। জি। আমি ওই চিকমা হাসপাতালে দেখাইছিলাম আর কি, আচ্ছা। ডাক্তার করলাম সন্ধানী। এখন কি সমস্যা বলবেন আমাদের? এখন ও হাঁটুর মধ্যে ব্যথা, হাঁটু হচ্ছে ব্যথা, আবার এটা জি। পরীক্ষা করেছি, বলছে হাঁটুর মধ্যে একটু মানে ইয়েছে, শাক হয়েছে আমার, এরকম বলছে আর কি। জি। তো এখন থেরাপি দিতেছি তো, ওই নামাজ পড়তে রুকুতের সাথে গেলে একটু সমস্যা হয়, উঠতে কষ্ট হয় একটু। আচ্ছা। তো এখন থেরাপি দিতেছি 15 দিনের, দিতে 14 দিনের, মানে থেরাপি দিলে ভালো লাগে, কিন্তু আবার মনে হচ্ছে না দিলে আমার ভালো লাগে না, এরকম লাগে। এখন থেরাপিতে আমি কতদিন কন্টিনিউ করব, এটা আর কি, এই চিকিৎসাটা। আপনার কি কোমরে কোনো এমআরআই করেছেন? কোমরে জি। না, কোমর আমার কোমর কোনো ব্যথা জি, নেই। বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন, পেশেন্টের হিস্ট্রি থেকে বোঝা যায় উনি নিচে বসলে উঠতে পারে না, তার মানে এখানে আমি ধরে নিলাম তার মাসেল দুর্বল, মাসেল উইকটা কেন হচ্ছে, তার নিশ্চয়ই কোমরে ইনজুরি আছে, কিন্তু পেশেন্ট বলছে দর্শক ইনজুরি তাহলে এখন কি করবেন? তাকে অবশ্যই কোমরে এমআরআই করতে হবে। কোমর যতক্ষণ না সুস্থ করতে ততক্ষণ তার হাঁটু ব্যথা ভালো দর্শকের হবে প্রশ্ন না। হচ্ছে ফিজিওথেরাপি কন্টিনিউ করবেন কিনা? অবশ্যই করতে হবে, কিন্তু ফিজিওথেরাপি যেভাবে দিচ্ছেন এভাবে দিলে ভালো হবে না কোনোদিনও। আপনাকে কোমরে এমআরআই করে বেড রেস্টের থেকে 3 সপ্তাহ কন্টিনিউ ফিজিওথেরাপি দিলে 100% ভালো হয়ে যাবেন। জি। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আপনার ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। সেটি হচ্ছে যে আরেকটি বিষয়, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন সেটি ডায়াগনোসিস প্রক্রিয়াটি অতি দ্রুত আসলে কিভাবে সম্ভবপর হয় এসপি হাসপাতালে, সেটিও একটু জানতে চাই। এসপি হসপিটালটা কমপ্লিট একটা রিহ্যাব হসপিটাল, যেখানে নিজস্ব এমআরআই, নিজস্ব বিএমডি, নিজস্ব প্যাথোলজি, নিজস্ব সব কিছু আছে, যেখানে আসা মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সমস্ত রিপোর্ট করে আমরা হাতে পেয়ে যাচ্ছি। এই যে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যায়, 2 ঘন্টার মধ্যে সে জানতে পারছে তার আসল কন্ডিশনগুলো কী কী, তার ডিসপোলাপস আছে কিনা, টিউমার আছে কিনা, টিবি আছে কিনা, ক্যান্সার আছে কিনা, সবই কিন্তু জেনে যাচ্ছে। তার ঘাড় কেমন আছে, কোমর কেমন আছে, হাঁটুর কি অবস্থা, নিশ্চয়ই। সব জেনে যাচ্ছে। দেন আমরা ডিসিশন নিই, যাদের অ্যাডমিশন লাগে আমরা অ্যাডমিশন নিচ্ছি, এবং এসপি হসপিটাল সমস্ত এসপি ব্যবস্থা হাসপাতালের আছে। সেই সুবিধাগুলো নিয়ে আমরা বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমার নাম রুবেল, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি, আপনার আমার প্রশ্নটি মাথায় করবেন। আমার মাথায় থেকে নিয়ে ডাইন পাওয়াটা পুরোটাই ব্যথা করে। আচ্ছা। কতদিন ব্যথা হচ্ছে? এটা 2 মাস হয়ে গেছে। 2 মাস। কোনো ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, আমি এর মধ্যে ডাক্তার দেখাইছি, বেশ কয়েকজন আমাকে এমআরআই করছে, তারা বলছে মাথার মধ্যে জেল বার। জি। আচ্ছা। ট্রিটমেন্ট কি দিয়েছে? ট্রিটমেন্ট ওষুধপাতি আমার কদিন দিছিল, থেরাপিও দিছিল, থেরাপি দিছি, ওষুধপাতি কিছু, বাসায় কিছু ব্যায়াম ট্যায়াম দিচ্ছে, সেগুলোও করছি আমি, কিন্তু আমার এটা কমতেছে না। জি, আপনি এখন কমছে না, আরো বেড়ে গিয়েছে? আপনার না, সমস্যাটা কি? একটু বাড়ছে, কমে না, একটু বাড়ছে। বাড়ছে, যে আমি বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ আমার উত্তর। দেখেন, ওনার ডিসপোলাপস আছে, জয়েন্ট ফেটে জেল বের হয়ে গেছে, উনি হাঁটা চলা করলে জেল বেরোবে, ফাটাটা বড় হবে, এখানে ওষুধও কিছু করবে না, ফিজিওথেরাপি এখন তাহলে কি করণীয়? রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ, দেন 100% ভালো হবে। 42 দিন কষ্ট করবে, 42 বছর ভালো থাকবে, গ্যারান্টি। নিশ্চয়ই। দর্শক, আমি সাজেস্ট করবো যে আপনাকে বেড রেস্টে থাকতে, মানে হসপিটালে ভর্তি থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি দিতে হবে, তাহলে ওই যে জেল বের হয়ে যাচ্ছে, ফাটলটা রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার হলে ভালো হয়ে যাবে। হাত পা ভাঙলে যেমন প্লাস্টার করলে জোড়া নাই, সেম তাই। তো 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবেন। ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ওই লাইনটা কাটে গেছে, আমারও হাঁটুর ব্যথা। নিশ্চয়ই আপনার প্রশ্নটি করবেন। এটা থেরাপি দিতেছি আর কি। থেরাপি দিতেছি, থেরাপি দিলে একটু ভালো লাগে, মানে মনে হয় যে একটু ব্যথা নাই, কিন্তু মনে হচ্ছে যে থেরাপি না দিলে আমার ওইটা আবার লাগবে ব্যথা, এরকম অনুভব হয় আর কি আমার। জি জি জি। এখন থেরাপি দেওয়ার পরে একটু ভালো লাগতেছে। জি, আপনাকে থেরাপি দিতে হবে, কিন্তু আপনাকে যেটা বলেছে আপনার কোমরটাকে আপনি চেক করবেন, অবশ্যই আপনার বিশেষজ্ঞকে বলে কোমরে একটা এমআরআই করে দেখে নেবেন। কোমরে কোনো সমস্যা থাকলে সারা জীবনই থেরাপি দিতে হবে, কিন্তু ভালো হবে না। আর কোমরটা সমাধান হলে সারা জীবনের জন্য ভালো হয়ে যাবেন, এই জন্য কোমরটা অবশ্যই দেখে নেবেন, একটা এমআরআই করে চেক করে নেবেন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি।
কেটে গিয়েছে আবার। জি। নিশ্চয়ই, সেক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার অ্যাকচুয়ালি এটা যে আমাদের ক্যাপসুলাইটিস থেকে সাধারণত ফ্রোজেন শোল্ডার হতে পারে। তো ক্যাপসুলাইটিস আসলে যদি আমরা প্রিভেনশন করতে যে শোল্ডার জয়েন্টে যখনই ব্যথা হবে সাথে সাথে যদি আমরা ফিজিওথেরাপি করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকে না। সো ফ্রোজেন শোল্ডার যারা লং টাইম ব্যথার ওষুধ খেতে থাকে তাদেরই মূলত সমস্যাগুলো হয়, এই কারণে ফ্রোজেন শোল্ডারের সাথে সাথে ফিজিওথেরাপি করতে হবে। নিশ্চয়ই, হসপিটালে ভর্তির ব্যাপারে যেটি আপনার কাছ থেকে শুনছিলাম এসপি হাসপাতালে, সেটি নিয়ে একটু শুনবো। হ্যাঁ, এসপি হসপিটাল যেটা আসলে যে এই যে রোগীগুলো রিহ্যাব দরকার, যে অনেক রোগী আছে তার কোমরে ব্যথা আছে, ঘাড় ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, সাথে ফ্রোজেন শোল্ডার হতে পারে, সাথে ডায়াবেটিসের সমস্যা আছে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো এই যে প্রবলেমগুলোকে সলভ করার জন্য মাল্টিপল অ্যাকশন প্রয়োজন আছে। তো যেটা আসলে যে আমাদের টিম ওয়ার্ক, অ্যাকচুয়ালি একজন চিকিৎসকের পক্ষে কিন্তু সম্ভব না সমস্ত রোগের চিকিৎসা করা। সো যে কারণে আমাদের পুরো টিম আছে, টিম কাজ করছে। এই কারণে এসপি হসপিটালে আপনি আসবেন নানান সমস্যা নিয়ে, ইনশাআল্লাহ এখানে ভর্তি থাকলে সমস্ত সমাধান করে আমরা বাড়িতে পাঠিয়ে দেবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফিজুর জি, রহমান। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার আপনার সমস্যাটা প্রশ্নটি বলুন। করবেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, আমি ডাক্তার সাহেবকে বলতে চাচ্ছি যে আমার হাঁটুতে, আমি ট্রেন থেকে লাফ দিয়েছিলাম এক সময় এবং মোটামুটি স্লো ট্রেন থেকে এটা হাঁটুতে ব্যথা পেয়েছিলাম প্রায় 18 বছর আগে। তখন আমি মোটামুটি চিকিৎসা করেছিলাম, এখন বর্তমানে এই হাঁটুতে ব্যথা হয়। আচ্ছা আচ্ছা। এর আগে ফিজিওথেরাপি দিয়েছি, করেছি। মাঝে মধ্যে আগে জয়েন্টটা নড়ে যে লক হয়ে গেলে আবার নাড়া দিলে পজিশন চলে আসতো, এখন মাঝে মধ্যে লক হয়ে যায় কিছুদিন আগ পর্যন্ত। আর আমি গাড়ি চালাই তো এটা আমার সমস্যা হয়। জি। আর এটা মাঝে মধ্যে লক হয়ে যায় এবং ফুলে যায়, ইদানিং বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি আপনার আমার কি যে কোমরে কোনো ব্যথা আছে? ফিজিওথেরাপিস্ট আছে উনি বলেছেন আমাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য, এখন আমি কি করতে পারি? আপনার কোমরে কোনো ব্যথা হয়? ইদানিং এই কোমরের ব্যথাটা হয়েছে। জি, আপনার দুইটা প্রবলেম আছে এখানে, একটা হচ্ছে কোমরে ডিসপ্রোলাপস আছে এক নাম্বার, দুই নাম্বার আপনার লিগামেন্ট ইনজুরি আছে। সো আপনাকে যেটা করতে হবে সে কোমরেরটা এমআরআই করতে হবে, তাহলে আসলে যে আপনি জিনিসটা দেখতে পাবেন যে ডিসপ্রোলাপস আছে। দেন আপনাকে ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করতে হবে, কারণ লিগামেন্ট যেটা ইনজুরি আছে এটা ওরিড হবার কিছু নেই। মাসল যদি স্ট্রং হয়ে যায় তাহলে জয়েন্টটা আপনার ফুললি খেলবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অবশ্যই আপনার মাসলকে স্ট্রং করতে হবে, এই জন্য কোমরটা না চেক করলে আপনার ডিসপ্রোলাপ যদি থাকে আপনি যতই ফিজিওথেরাপি দেন, যতক্ষণ কোমরটাকে ট্রিটমেন্ট না করবেন ততক্ষণ কিন্তু সুস্থতা আসবে না, আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকবে। সো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনি কোমরে এমআরআই করে দেন ফিজিওথেরাপি করবেন, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, যারা আসলে অনেক দিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছেন সেটি আসলে ছেড়ে দিলে আবার আগের ব্যথাটি আসবে কিনা? না, আসলে ফিজিওথেরাপি যদি সঠিক ফিজিওথেরাপি হয়, ফিজিওথেরাপি দিয়ে যেটা আমরা বলছি যে 42 দিন কষ্ট করবেন, 42 দিন ট্রিটমেন্ট করবেন, 42 বছর ভালো থাকবেন। কিসের উপরে ভিত্তি করে? যে ফিজিওথেরাপিটা কিন্তু আমরা কিন্তু নিজেরা আমাদের দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা ফিজিওথেরাপি করতে পারি। সো ফিজিওথেরাপি আমরা যারা নামাজ পড়ছি এটা কিন্তু হয়ে যাচ্ছে তার ফিজিওথেরাপিটা। পাশাপাশি যেমন টয়লেটিং, আমাদের কাজকর্ম, খাওয়া দাওয়া এগুলোর মাধ্যমে কিন্তু ফিজিওথেরাপি হয়ে যায়। সো দর্শক, যেটা ফিজিওথেরাপি সারা জীবন করা, ফিজিওথেরাপি 6 মাস করা, ফিজিওথেরাপি 1 বছর করা, এটা কিন্তু ট্রিটমেন্টের মধ্যে আসে না। ফিজিওথেরাপির নির্দিষ্ট ডোজ আছে, হ্যাঁ সেটাকে কমপ্লিট করলে ওইটা ভালো হয়ে যাবে। পরবর্তী অন্য কোনো সমস্যা আসলে তখন আবার ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু একই চিকিৎসার জন্য সারা জীবন ফিজিওথেরাপি করতে হবে, তাহলে বুঝতে হবে এটা ফিজিওথেরাপি হচ্ছে না। এমন অনেক রোগী আসলে রয়েছে যাদের কিডনি সমস্যা রয়েছে, আবার আসলে এই যে কোমরে ব্যথার কথা বলি সেটিও রয়েছে, সেটির চিকিৎসা কি আপনার হসপিটালে হয় কিনা? অবশ্যই, কারণ আমরা যেটা করছি আমাদের কিন্তু পেইনকিলার মুক্ত ট্রিটমেন্ট হচ্ছে, যেটা আমরা আমাদের স্লোগান কিন্তু অপারেশন বিহীন পেইনকিলার মুক্ত। সো আমাদের ফার্স্ট হচ্ছে পেশেন্ট সেফটি। সো আমরা কোনো পেইনকিলারের প্রয়োজন হয় না, কারণ আমরা আসলে রোগের ট্রিটমেন্ট করি, ব্যথার না। যেমন ডিসপ্রোলাপস আছে, আমরা ডিস্কে রিপেয়ার করবো, ব্যথাকে না। ডিস্ক রিপেয়ার হলে ব্যথা অটো চলে যাবে। মাসল উইকনেস আছে, মাসলকে স্ট্রং করবো, ব্যথা অটোমেটিক চলে যাবে। স্ট্রোক করেছে, প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিসকে ট্রিটমেন্ট করবো, ব্যথার ট্রিটমেন্ট করবো না। যে কারণে কিডনি রোগীদেরও কোনো ভয় নাই, হার্টের রোগীদেরও কোনো ভয় নাই, স্ট্রোকের রোগীদের কোনো ভয় নাই। এখানে সম্পূর্ণ সেফটি মেনটেন করে আমরা ট্রিটমেন্ট করি এসপি হসপিটালে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে। আপনাদের ঘাড় ব্যথা হলে কখনোই আসলে বাসায় বসে থাকবেন না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ এবং পরীক্ষা নিরীক্ষা করানো উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।